এত বড় সাহস, ও আমার সঙ্গে এইভাবে কথা বলে? টুপুর, তোমার দিদির এত বড় সাহস, এরপর যদিও কোনো দিন আমার সঙ্গে এইভাবে কথা বলেছে, তাহলে তো ওর কপালে শনি নাচছে। দেখো না ওর আমি কি করি। ও আমার গায়ে হাত তুললো। কি করছো তুমি এখানে? কি করছো? দেখতে পাচ্ছেন আপনার ঘর পরিষ্কার করছি। এই, আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? কেন এভাবে কথা বলছো? আমি পাম্মির কাছে শুনলাম তুমি নাকি ওকে কি সব বলেছো, আর তুমি টুপুরের গায়ে হাত তুলেছো। এত সাহস তোমার? দেখুন মা, আপনি আমার গুরুজন হন, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি। আপনার জন্য ঠাকুর ঘর রাখা আছে, সেখানে তো আমি যাই না। আরাম করে ধর্মকর্মের কাজ করবেন। দুবেলা আপনাকে খাবার দেওয়া হবে, সেই খাবারটা চুপচাপ খেয়ে নেবেন। বয়স তো অনেক হলো, সংসারে এর থেকে বেশি কোনো ব্যাপারে আপনি কথা বলবেন না। আর যদি কথা বলেন, তাহলে আপনার গোপালকে বলে আপনার কাশী বৃন্দাবন যাওয়ার ব্যবস্থা করতে হবে। কেমন? কি? তুমি আমাকে কাশী আর বৃন্দাবন পাঠাবে? এত ক্ষমতা তোমার? হ্যাঁ হ্যাঁ, অনেক সহ্য করেছি মা। যা বলেছেন তাই শুনেছি। আপনি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আর না, অনেক হয়ে গেছে। আপনি চুপচাপ ঘরে বসে থাকুন। কি? এত বড় সাহস? হ্যাঁ, চুপচাপ ঘরে বসে থাকুন। আমার চরিত্র খারাপ প্রমাণ করার চেষ্টা করছেন। মনে রাখবেন, আর আপনাদের কোনো চাল আমি সফল হতে দেব না, কারণ আমি এই বাড়িতে আছি, এই বাড়িতে থাকবো। আর যদি আমাকে এই বাড়ি থেকে বেরোতে হয়, তাহলে আপনার গোপালকে সঙ্গে করে নিয়ে বেরোবো। তোমার এত বড় সাহস যে তুমি আমাকে শাসন করো? তোমার এত বড় সাহস যে তুমি আমাকে শাসন করো? হ্যাঁ, আমার মনে হয় না যে আপনার মা, বাবা, স্বামী কখনো আপনাকে শাসন করেছে বা শ্বশুর বাড়িতে কখনো গঞ্জনা সহ্য করতে হয়েছে বলে। আর তার জন্য তো আপনার এই অবস্থা। এই পরিবারটা একেবারে গোল্লায় যেতে বসেছে। একটা কথা মনে রাখবেন না, এই সব কিছু বন্ধ করার দায়িত্ব আমি নিচ্ছি, মনে রাখবেন। এত বড় সাহস! মাম্মি, মাম্মি, কি হয়েছে পিসি? হ্যাঁ, তুমি শুনেছো কি বলে গেছে? ওনাকে আমাকে কাশী বৃন্দাবন পাঠাবে। এত বড় সাহস ওর! ও জানে না যে এই সংসারের চাবিকাঠি এখনো আমার হাতে। কি ভাবছে কি ও? এই সংসারের চাবিকাঠি আমার হাতে, এটা বলে দিও ওকে। কিসের চাবিকাঠি? আপনার টাকার? আপনার টাকা আপনি আপনার কাছেই রাখুন। সংসার চলবে আমার টাকায়। তোমার টাকা মানে তো তোমার স্বামীর টাকা? কত টাকা রোজগার করে সে?
15-20 হাজার। সেই টাকা আমায় কি খাওয়াবে? যা পাবেন তাই খাবেন, ভাত ডাল রুটি। অনেক ফুটানি করেছেন না, চুপচাপ ওই চাবিটা আপনি আপনার কাছেই রেখে দিন। আর বাকি জীবনটা আপনার এই টাকা পয়সা যক্ষের ধনের মতো আগলে রাখুন। পাহারা দিন, সেই টাকায় ছাতা পড়ে যাক। একদম আমাকে টাকার গরম দেখাতে আসবেন না। আজ থেকে এই সংসার চলবে আমার স্বামীর টাকায়। কথাটা মনে রাখবেন। দেখলে দেখলেও কি বলে গেল? শম্ভুদা, কি ম্যাডাম? তোমাকে বলে রাখলাম, আজ থেকে কোনো মেয়েদের সঙ্গে প্রেম করা চলবে না। সবসময় রান্নাঘরে গিয়ে চুপচাপ কাজ করবে। আচ্ছা, আজকে মেনুটা? কোনো মেনু ফেনু নয়, হ্যাঁ? আজ থেকে শুধু ভাত ডাল তরকারি, তরকারি ভাত ডাল, ব্যাস। অনেক পয়সা ওড়ানো হয়েছে, এবারই অবস্থা একদম ভালো না। এবারে কি হয়েছে? তুমি বোধহয় জানো না শম্ভুদা, এবার একটা বন্ধক রাখা আছে। যাই হোক, তুমি কাজে যাও। আর শোনো, আজ থেকে কোনো নেশা করা চলবে না। সে তো রাত্রিবেলা তার নাম করে। হাত নামাও। 14 পুরুষের নাম ভুলিয়ে রেখে দেবো। আজ থেকে কোনো নেশা করবে না, ব্যাস। আর আমি যা বলবো তাই করবে। ঠিক আছে ম্যাডাম। না, আমি যা বলবো তাই হবে। চুপ করুন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করবেন না। যান, ঘরে যান। কি? আমাকে? হ্যাঁ জানি, আজকে একাদশী, আপনি ব্রত করবেন, উপোস করবেন, তাই তো? দুপুরবেলা আপনাকে ফল কেটে দেবো, খাবেন। তার থেকে একদম বেশি কিছু না। যান। কি বললে? হ্যাঁ, আর আপনাকে পয়সা দিতে হবে না। বাজারে দরকার পড়লে আমি করে নেব। ঠিকঠাক হয়েছে, যেমন কুকুর তার তেমন মুখ। হিট হয়েছে বুড়ি, এতদিন সবাইকে জ্বালিয়ে খাচ্ছিল। এত বড় সাহস! আম্মি, আম্মি! আই টাপুর টুপুর হয়ে